की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा? आपको मंजूर है ये? चुल्लू भर पानी में डूब मरो। हिंदू अलग संस्कृति है, मुस्लिम अलग संस्कृति है, दोनों एक साथ नहीं रह सकती। दो संस्कृतियां कभी एक साथ नहीं रह सकती हैं। ये टकराव होगा, जरूर होगा। अगर एक हिंदू का खून बहेगा, हम प्रशासन से एफआईआर दर्ज नहीं करवाएंगे, बल्कि कम से कम 10 ऐसे लोगों की हत्या अवश्य करवाएंगे जो लोग ভারতের সংখ্যালঘু মুসলমান ও খ্রিস্টানদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ বাড়ছে আশঙ্কাজনক হারে। 2025 সালে মুসলমান ও খ্রিস্টানদের বিরুদ্ধে 1300টির বেশি ঘৃণামূলক বক্তব্যের ঘটনা ঘটেছে, যা 2024 সালের তুলনায় 13% বেশি, যার বেশিরভাগই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি শাসিত রাজ্যগুলিতে ঘটেছে। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেটের একটি প্রকল্প ইন্ডিয়া হেট ল্যাবের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, ভারতের 21টি রাজ্যে ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিম এবং খ্রিস্টানদের লক্ষ্য করে প্রায় 1318টি ঘৃণামূলক বক্তব্যের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি শপ বিডি, আপনার সিগনেচার লুক, শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। প্রতিবেদনে আরও বলা হয়, 2024 সালের তুলনায় ঘৃণামূলক বক্তব্য বেড়েছে 13% এবং 2023 সালের তুলনায় 97%। জাতিসংঘে হেট স্পিচের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তার আলোকে এসব বক্তব্য শ্রেণীবদ্ধ করা হয়। এর মধ্যে রয়েছে ষড়যন্ত্র তত্ত্বের ব্যবহার, সহিংসতা ও অস্ত্রের ব্যবহারের আহ্বান, সামাজিক বা অর্থনৈতিক বয়কটের আহ্বান, উপাসনালয় দখল বা ধ্বংস করার দাবি এবং ভাষার অবমাননা। প্রতিবেদনে বলা হয়েছে, সকল ঘৃণামূলক বক্তব্যের ঘটনার প্রায় 88% বিজেপি শাসিত রাজ্যে, বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট শাসিত রাজ্য এবং বিজেপি শাসিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে ঘটেছে। 2024 সালে এই অঞ্চলগুলোতে রেকর্ড করা 931টি ঘটনার তুলনায় এটি 25% বেড়েছে। উত্তরপ্রদেশে 266, মহারাষ্ট্রে 193, মধ্যপ্রদেশে 172, উত্তরাখণ্ডে 155 এবং দিল্লিতে 76টি সর্বাধিক সংখ্যক ঘৃণামূলক বক্তব্যের ঘটনা রেকর্ড করা হয়েছে, যা দেশব্যাপী সকল ঘটনার 65%। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল উভয় উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী 289টি ঘৃণামূলক বক্তব্যের ঘটনার সঙ্গে যুক্ত। তারপরে রয়েছে অন্তর্রাষ্ট্রীয় হিন্দু পরিষদ 138টি। 2025 সালে নথিভুক্ত সকল ঘৃণামূলক বক্তৃতার প্রায় অর্ধেক লাভ জিহাদ, ভূমি জিহাদ এবং জনসংখ্যা জিহাদের মতো ষড়যন্ত্র তথ্যকে উস্কে দিয়েছিল, যা আগের বছরের তুলনায় 13% বৃদ্ধি পেয়েছে। একই সময়ে 380টি বক্তৃতায় সহিংসতার স্পষ্ট আহ্বান ছিল এবং 136টিতে সরাসরি অস্ত্র ব্যবহারের আহ্বান ছিল। 2025 সালে সংখ্যালঘু সম্প্রদায়, প্রধানত মুসলিমদের বয়কটের আহ্বান জানিয়ে 120টি বক্তব্য এবং মসজিদ, মাজার এবং গির্জা অপসারণ বা ধ্বংস করার আহ্বান জানিয়ে 276টি বক্তব্য দিতে দেখা গেছে।